পাচ্ছি না। আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ওকে, আমরা আজকে দুটো সেটআপ শিখবো। প্রথমত যে সেটআপটা আমরা শিখবো সেটা হচ্ছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন। মার্কেট যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, আসলে এর পরবর্তীতে আমাদের ট্রেডটা আসলে কোথায় নেওয়া দরকার, এই বিষয়ে আজকে আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আমরা প্রথমত একটা লেভেল আগে ড্র করে নিই। মার্কেটের মূল ভিত্তি হচ্ছে আপনার লেভেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এসএনআর। এই লেভেলগুলো অবশ্যই মেনে কাজ করতে হবে এবং মার্কেট এগুলো মেনেই চলে, ঠিক আছে? যদি আমরা মার্কেটে ঢুকে কখনো দেখি যে মার্কেট কি করতেছে, ট্রেন্ড কন্ডিশন করতেছে। কি করতেছে? ট্রেন্ড কন্টিনিউশন করতেছে। এরকম ভাবে মার্কেট কি করতেছে? ডাউনে আসতেছে। এখন হঠাৎ করে দেখা যায় যে এই যে মার্কেটের ক্লোজিং এই জায়গায় হয়েছে না, এখানে মনে করেন যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক না? মার্কেট ডাউনের দিকে আসতেছে। তো এরকম একটা দুইটা তিনটা ক্যান্ডেল হওয়ার পর বা দুইটা ক্যান্ডেল হওয়ার পর হঠাৎ করে যদি মার্কেট এখানে ক্লোজিং হয়, কোন জায়গায়, মানে এই জায়গাটায় ক্লোজিং হবে, ঠিক আছে? কিন্তু মার্কেট কি করবে? এখান থেকে শুরু হবে। কোন জায়গাতে শুরু হবে? এই যে শুরু হবে। ফার্স্ট টাইম মনে করেন যে মার্কেট উপরে গেছে, যাওয়ার পর মার্কেট নিচে আসছে। তাহলে এটা কি করছে? মার্কেট কি করছে? গ্যাপ আপ করছে। গ্যাপ আপ কেন করছে? কারণ হচ্ছে যে মার্কেটের ক্লোজিংটা ঠিক এই জায়গায় হয়েছে, কিন্তু মার্কেট জাম্প করে উপরে গেছে। যাওয়ার পর এই জায়গা থেকে শুরু হয়ে ফার্স্ট টাইম মার্কেট উপরে গেছে, তারপর রিভার্স নিয়ে এসে নিচে ক্লোজিং দিছে। তো কখনো যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেট অথবা আপ ট্রেন্ড মার্কেট এরকম চলতে থাকে, চলার পর মাঝখানে হঠাৎ করে এরকম গ্যাপ আপ করে পরে নিচে আসে, এরপর যদি পরবর্তী ট্রেন্ড মানে পরবর্তী ক্যান্ডেল, মনে করেন যে এই ক্যান্ডেলটা মনে করেন যে এখানে ক্লোজিং হয়েছে, ঠিক কিনা? এই জায়গায় ক্লোজিং হয়েছে, উপরেটা ক্লোজ হয়েছে এই জায়গায় কিন্তু ওপেন হয়েছে এখানে, নিচে আসছে, এটা ক্লোজিং হয়েছে এখানে। হঠাৎ করে মনে করেন যে ঠুস করে এখানে কি করছে? জাম্প করছে। এখানে কি করছে? জাম্প করছে। যদি কখনো এরকম জাম্প করে তাহলে এখান থেকে অবশ্যই আপনাকে ট্রেন্ড কন্টিনিউশন ইঙ্গিত বুঝতে হবে এবং এখান থেকে এন্ট্রি ডাউন নিতে হবে। ফার্স্ট টাইম যখন জাম্প করে উপরে যাবে, যাওয়ার পর মার্কেট এখান থেকে 100% রিভার্স করবে। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট। কি মার্কেট? এটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট। তাহলে এখান থেকে আমরা শিওর শট কোথায় নেব? আমরা প্রথমত দেখব যে একটা গ্যাপ আপ করে মার্কেট ডাউনে আসছে এবং নিচে এখানে সাপোর্ট লেভেল অনেক দূরে আছে এবং এটা একটা ট্রেন্ডি মার্কেট। তাহলে অবশ্যই আমরা যখনই এখানে মার্কেট গ্যাপ আপ করবে মানে মার্কেট জাম্প করে উপরে যাবে, আমাদেরকে সাথে সাথে এখান থেকে ট্রেড নিতে হবে। তাহলে এখান থেকে আমরা শিওর শট। তাহলে এখান থেকে আমাদের এখানে প্রথম যেটা গ্যাপ আপ হবে, দ্বিতীয় গ্যাপ আপে আমাদের শিওর শট হবে। এটা কিন্তু ফার্স্ট টাইম নেওয়া যাবে না। নেওয়া মানে যখনই আপনি দেখবেন যে জাম্প করছে আপনি সাথে সাথে নিয়ে নেবেন। আপনি কখন বুঝবেন? যখন একটা এখানে গ্যাপ আপ হবে তখন আপনাকে বুঝতে হবে দেখি সেকেন্ড টাইম করে গ্যাপ আপ হয় কিনা। যদি গ্যাপ আপ হয় তাহলে গ্যাপ আপ করার সঙ্গে সঙ্গে আপনাকে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে হবে। এখন এরকম ভাবে যদি মার্কেট আসে, আসার পর এখানে মার্কেট শেষ হলো, কি হলো? মার্কেট এখানে শেষ হলো। মার্কেট যদি এখানে শেষ হয় তাহলে হঠাৎ করে দেখা যায় যে মার্কেট এখান থেকে ডাউনে জাম্প করছে। কি করছে? ডাউনে জাম্প করছে। জাম্প করার পর মার্কেট একটু নিচে আসছে, এসে যখন মার্কেট উপরে যাবে আপনাকে বুঝতে হবে এখানটা রিভার্স ক্যান্ডেল আসবে। যদি এরকম গ্যাপ ডাউন করার পর মার্কেট ডাউনে করে জাম্প করে, তাহলে এখান থেকে বুঝতে হবে যে এখানটা রিভার্স ক্যান্ডেল আসবে। তো আমাদের এটা আসবে কিনা জানি না, কারণ সব মার্কেটে আসে না। বাট এটা কিন্তু কম বেশ আমরা দেখতে পারি। যখন ট্রেন্ডিং মার্কেট আমরা এটা দেখবো তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের 2 নাম্বার এই এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেল আমাদের শিওর শট। মনে করলাম যে প্রথম হচ্ছে গ্যাপ আপ, এটা আমরা দেখে নিলাম। এবং দ্বিতীয় যে গ্যাপ আপ আছে এই গ্যাপ আপে আমরা কি নেব? ডাউন এন্ট্রি নেব। কি এন্ট্রি নেব?
এখান থেকে 1 মিনিটের জন্য আমরা ডাউন। এটা আপনার রিয়েল মার্কেটও হতে পারে, আবার ওটিসি মার্কেটও হতে পারে। আশা করি বোঝা গেছে কি হবে। আমরা প্রথম দেখব একটা গ্যাপ আপ হয়েছে, এবং দ্বিতীয় গ্যাপ আপে আমরা ডাউন ডিরেকশনে 100% ট্রেড নিব। এটা কিন্তু আমাদের, যদি 10টা ট্রেড আমরা নেই, তাহলে এখান থেকে আমরা 8টা ট্রেড 100% উইন করবো। এটা অ্যাকুরেসি অনুযায়ী চলে। আমরা সবাই জানি যে মার্কেট অ্যাকুরেসির উপরে চলে। যদি কেউ একটা দুটা ট্রেড নিয়ে শিওর শটে চিন্তা ভাবনা করে, তাহলে সে মার্কেট থেকে কখনো প্রফিট গেইন করতে পারবে না। মার্কেট আপনার অ্যাকুরেসির উপরে চলে, এবং আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট মেনেই কিন্তু ট্রেড নিতে হবে। সাপোজ আপনার অ্যাকাউন্টে $10, তাহলে আপনাকে $1 করে ট্রেড নিতে হবে। আপনার অ্যাকাউন্টে আছে $100, তাহলে আপনাকে $2 থেকে $3 করে ট্রেড নিতে হবে। তাহলে কি হবে? এভারেজে আপনার প্রফিট থাকবে, কারণ এখানে অ্যাকুরেসি অনুযায়ী মার্কেট চলে। তাহলে আমরা বুঝলাম কি, 1 নাম্বার যে গ্যাপ আপ হবে এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। মানে 1 নাম্বার গ্যাপ আপ এটা আমাদের মানে পজিশন, মানে একটা গ্যাপ আপ হয়েছে, আরেকটা গ্যাপ আপ হওয়ার চান্স আছে, যদি হয় তাহলে আমরা ট্রেড নিব। তার মানে হচ্ছে 2 নাম্বার গ্যাপ আপটা আমাদের কনফার্মেশন। গ্যাপ আপ করার সঙ্গে সঙ্গে আমরা কি করব? ডাউন ডিরেকশনে ট্রেড নিব। তো এরকম মার্কেট হয় কিনা এখন আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখবো, ঠিক আছে? সরাসরি করব, সরাসরি মার্কেটে গিয়ে দেখবো। জাস্ট একটু ওয়েট করতে হবে। আমার একটু প্রবলেম হয়েছে, আমাকে এখন ইয়া করতে হয়, একটু ভিপিএন চালু করে দেখতে হয়। আমার আইপির একটু সমস্যা হয়ে গেছে, তো যার কারণে আমি একটু ভিপিএনটাকে অন করে নেই। ওকে। ভিপিএন অন হয়ে গেছে। আমরা একটা ডেমো অ্যাকাউন্ট থেকে দেখে আসি। ডেমো কর্টেক্স। ওকে, তাহলে আমরা দেখবো যে এরকম মার্কেট আছে কিনা, এবং এরকম আমরা ট্রেড পাই কিনা মার্কেট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখে আসবো এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে পাওয়া যায় কিনা। আমরা ট্রেন্ডি মার্কেটে দেখবো। জাস্ট একটু ওয়েট। আমরা একটু খুঁজে দেখি, হ্যাঁ। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমরা একটু দেখে আসি। এটা একটা সেম হবে, আপনার ডাউন ট্রেন্ড মার্কেটও হবে, আপ ট্রেন্ড মার্কেটও হবে। আমরা যে কোনো একটা পেয়ে গেলে আমরা বুঝতে পারবো। আপের সময় তো
বর্তমান সব মোমেন্টাম মার্কেট চলতেছে। জাস্ট ওয়েট, হ্যাঁ। আমরা যেটা সেট আপ শিখলাম ওটা অবশ্যই মার্কেটে দেখতে হবে যে মার্কেট এটা পাওয়া যায় কিনা। আজকে মোমেন্টাম মার্কেট চলতেছে, মোমেন্টাম। জাস্ট ওয়েট এন্ড সি। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম অবশ্য। এখানে যে গ্যাপ আপ গুলো আছে এগুলো একবারে সূক্ষ্ম। এখানে একটা আছে। আচ্ছা, আমাকে শুধু একটু বলেন, যারা আপনারা এখানে আছেন এরকম মার্কেট আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কিনা। যেমন এখানে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলের পরে এখানে কিন্তু গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করে মার্কেট নিচে আসছে, আবার এখানে আসছে, এখান থেকে মার্কেট কি হচ্ছে, গ্যাপ আপ করছে। তো এইখানে যদি আমরা ভালো করে একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই জায়গাটায় আমরা দেখি। এখানে দেখেন, এই যে ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে কোন জায়গায়, এই জায়গায় ক্লোজিং হয়েছে, ঠিক না। মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে। আবার এটার এই জায়গায় ক্লোজিং হয়েছে, মার্কেট কি করছে, গ্যাপ আপ করছে। তো যখনই মার্কেট ফার্স্ট টাইমে একটা গ্যাপ আপ করবে, করার পর মার্কেট ডাউনে আসবে, সেকেন্ড টাইম যখনই গ্যাপ আপ করে উপরে যাবে, আমি বলছি না যে গ্যাপ আপ করে উপরে যাবে, যখনই উপরে যাবে তখনই আপনার সাথে সাথে এখান থেকে এন্ট্রি ডাউন নিতে হবে। কি করতে হবে, এখান থেকে এন্ট্রি ডাউন নিতে হবে। তো এরকম গ্যাপ আপ যখনই দেখবেন তখন আপনি শিওর থাকবেন। কি শিওর থাকবেন, যে এখান থেকে মার্কেট ডাউন নেবে, কারণ এখানে সাপোর্ট লেভেলটা কিন্তু অনেক নিচে। সাপোর্ট লেভেলটাও অনেক নিচে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে। আর আমরা এখানে একটা মার্কেট দেখছি সেম ভাবে। এখানে আমরা দেখছিলাম যে আপনার বেয়ারিশ আর কি। জাস্ট ওয়েট, এখানে কোথায় জানি দেখলাম আমি। এটা যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় সেম হবে, আপ ট্রেন্ড মার্কেট হলেও কিন্তু সেম হবে, পজিশন কিন্তু সেম হবে। আমি একবার আপনাদেরকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, আপনাদেরকে সুন্দর করে বোঝাই দেই। এটা মনে করেন যে আপ ট্রেন্ড মার্কেট, কি ট্রেন্ড মার্কেট, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, ঠিক না। আর আমি দেখাচ্ছি কি ডাউন ট্রেন্ড, দুইটাই সেম। এখানে কটা দেখেন, এই যে এখানে যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং কোন জায়গায় হয়েছে,
এই জায়গায় ক্লোজিং হয়েছে, ঠিক কিনা? কিন্তু মার্কেট কি করছে? গ্যাপ ডাউন করছে, পরে মার্কেট নিচে আসছে, উপরে গেছে। আবার আমাদের যখন আমরা দেখবো যে এরকম গ্যাপ ডাউন করে মার্কেট উপরে গেছে আপ ট্রেন্ড মার্কেটে, সেকেন্ড টাইম যখন মার্কেট এখানে ক্লোজিং হবে, ক্লোজিং হওয়ার পর যখন ক্যান্ডেল নিচের ইয়া করবে, মানে গ্যাপ ডাউন করবে, আবার ওই গ্যাপ ডাউন করার সঙ্গে সঙ্গে আমাদের আপে ট্রেড নিতে হবে। তো দেখেন এখানে মার্কেট গ্যাপ ডাউন করে মার্কেট কোথায় আসছিল? মার্কেট এই জায়গায় পর্যন্ত আসছিল, পরে আবার রিভার্স নিয়ে মার্কেট উপরে গিয়ে এই জায়গায় ক্লোজিং দিছে। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে একেবারে শিওর শট। আপনি 10টা নেবেন, তার ভিতরে উইন করা থাকবে 8টা উইন থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যারা এখানে আছেন প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই মার্কেটটাকে আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় সেট আপে আমরা চলে যাব। জাস্ট ওয়েট। আমরা এখন আমাদের দ্বিতীয় সেটআপে চলে যাব। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটের সেটআপ। আর যেটা আমরা দেখলাম, মানে দুইটাই, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট সেটআপ, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট সেটআপ। যখন আপনি ট্রেন্ডিং মার্কেট এরকম দেখবেন, আপনি চোখ বন্ধ করে ট্রেড নেবেন। এই ট্রেড 10টার ভিতরে আপনার 8টা উইন থাকবে। এমন হতে পারে যে 10টার ভিতরে 10টা উইন হয়ে গেছে। এটার অ্যাকুরেসি অনেক ভালো। আমি যদি কখনো মার্কেটে এরকম ট্রেড দেখি, আমার ট্রেড ইচ্ছা নাও থাকে, তারপর মধ্যে একটা ট্রেড হলো আমি নেই। আশা করা যায় যে কথাগুলো বুঝতে পারছেন। তাহলে এখন আমরা আরেকটা সেটআপে চলে যাব। ওকে, তাহলে আমরা ফার্স্ট টাইম আগে ইয়ে নিয়ে নেই, রেজিস্ট্যান্স, সাপোর্ট। আমরা সবাই জানি মার্কেট ডাউনে আসে, এটা আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। এখন আমি যেভাবে এখানে ড্র করতেছি এটা নাও হতে পারে, বাট এই লেভেলটা ডাউনে আসছে, ঠিক আছে? তো ডাউনে আসার পর এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। কোনটা? এর নিচেরটা হচ্ছে যে আমাদের সাপোর্ট লেভেল, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো সাপোর্ট লেভেল থেকে যদি মার্কেট রিভার্স করে, কি করে? মার্কেট রিভার্স করে, আমি আপনাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। সাপোজ যে এই জায়গায় এসে মার্কেট কি করছে, জাস্ট ওয়েট, এই জায়গায় এসে কি করছে, মার্কেট নিচে আসছে, আসার পর এখানে গিয়ে ক্লোজিং দিছে। এখানে কি করছে? ক্লোজিং দিছে। দেওয়ার পর এখানে মার্কেট একটু নিচে আসছে, আসার পর মনে করেন যে এখানে গিয়ে ক্লোজিং দিছে। কি করছে? এখানে গিয়ে ক্লোজিং দিছে। এখন এটা হচ্ছে আমাদের কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো এরকম মাঝখানে যদি কোনোটা লেভেল থাকে, মাঝখানে কোন জায়গায়, মনে করলাম যে এই জায়গাটা লেভেল আছে, কোন জায়গায়? এই জায়গাটা লেভেল আছে। এখন এই লেভেলটা বুঝবো কিভাবে? আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট বোঝাচ্ছি। এটা হচ্ছে সাপোর্ট লেভেল, মানে সরি রেজিস্ট্যান্স লেভেল। আমি সুন্দর করে বলছি যাতে করে আপনারা একবারে ক্লিয়ার বুঝতে পারেন। মার্কেট এইভাবে নিচে আসছে, আসার পর মনে করেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হওয়ার পর এখানটা মার্কেট কি করছে? লেভেল তৈরি করে নিচে আসছে, নিচে আসছে। আর এই সর্বশেষ যেটা আছে আমাদের কি লেভেল? সাপোর্ট লেভেল। কি লেভেল এটা? এটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। তো এখন আসেন যে এখানে এসনাল লেভেলটা আগে আমরা ড্র করে নেই, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট। এটা হচ্ছে আমাদের কি লেভেল? সাপোর্ট লেভেল। এই যে এখান থেকে মার্কেট ব্যাক হয়ে আসছে, এখানটা লেভেল তৈরি করছে। তো এখানে যদি একটা লেভেল থাকে, তাহলে এটাকে আমরা কি লেভেল বলবো? এটাকে আমরা এসএনআর লেভেল বলবো। কি লেভেল? এটা হচ্ছে এস এন আর, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। একটা সময় সাপোর্ট মানে রেজিস্ট্যান্স ছিল, তারপর এটা সাপোর্ট হয়ে গেছে। এই মার্কেট যখন এখান থেকে আসছে, এটা কি হয়েছে? সাপোর্ট হয়েছে না? এখন এটাকে আমরা এসএনআর বলবো, ওকে? তো এখন দেখা যায় যে এখান থেকে মার্কেট কি করছে? রিভার্স করছে। কারণ আমরা সবাই জানি যে সাপোর্ট লেভেলে এসে মার্কেট যে কোনো সময় রিভার্স করে। তো সাপোর্ট লেভেলে এসে মনে করেন যে মার্কেট নিচে এসে এখানে গিয়ে ক্লোজিং হয়েছে। হওয়ার পর মার্কেট এখান থেকে শুরু হয়ে নিচে আসছে, এসে এখানে উপরে গেছে, এসে এখানে ক্লোজিং হয়েছে। তো এখানে একটা ঘটনা কি জানেন? আমরা সবাই জানি যে কোনো একটা ট্রেন্ডি মার্কেটে
যদি সাপোর্ট লেভেলে এসে কি করে, মার্কেট রিভার্স করে, তাহলে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল হয়। কি হয়? দুইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর এখানে একটা রেড ক্যান্ডেল আসার কথা, ঠিক কিনা? এটা আমরা কিন্তু শিখেছি এবং মার্কেটে দেখা যায়। বাট এখান থেকে একটা ঘটনা ঘটে কিরকম জানেন? এই যে মার্কেট এখান থেকে নিচে আসে, আসার পর হুট করে মনে করেন লাস্ট 30 সেকেন্ডে মার্কেট উপরে যায়, গিয়ে এই লেভেলটার কাছাকাছি অথবা উপরে গিয়ে ক্লোজিং করে। ঘটনাটা ঘটে এরকম, এই যে এরকমটা উইক তৈরি করে। তো এইরকম মার্কেট যদি হয়, এসএনআর লেভেল টাচ করে তো মার্কেটের উপরে যায়, তাহলে এখান থেকে আমাদের একটা শিওর শট কিরকম হয় জানেন? এখান থেকে আমরা 100% শিওর শট নেব ডাউন ডিরেকশনে। মার্কেট যদি উপরেও যায়, তাহলে এখান থেকে টাচ করে রিভার্স নিয়ে মার্কেট এখানে আসবে। এখান থেকে আমাদের কি এন্ট্রি? এটাই হচ্ছে আমাদের ডাউন এন্ট্রি। কি এন্ট্রি? এখান থেকে আমরা ডাউনে একটা এন্ট্রি নেব। এখন আসেন, এই যে এখান থেকে মার্কেট রেড ক্যান্ডেল হওয়ার কথা, এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, বাট এই ক্যান্ডেলটা রেড হইল না কেন? একটা কোশ্চেন আসতে পারে না? যে আপনি আগে শেখালেন যে এরকম জায়গায় আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, কিন্তু এখন এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, তাহলে তো আমরা ফ্লপ খেয়ে গেলাম, তাহলে আমরা ধরা খাইলাম। তো এটা হচ্ছে মার্কেটের ট্রাপ। এটা কি? এটা হচ্ছে মার্কেটের ট্রাপ। মার্কেট কি করে? ট্রাপ করে। তো এই ট্রাপটা কখন মার্কেট করে জানেন? একবারে সিক্রেট একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, এটা আপনাদের কেউ শেয়ার করবে না, অনেকে জানে কিনা আই ডোন্ট নো। এই ট্র্যাপটা কখন করে জানেন? যখন মার্কেটে আপনি দেখবেন যে 90% থেকে শুরু করে যখন 93% দেয়। কত দেয়? 90 থেকে শুরু করে যখন মার্কেটে 93% করে আপনাকে প্রফিট দেবে, তখন এই ঘটনাটা ঘটাবে। সবাই এখান থেকে কি করবে? ডাউন ডিরেকশনে ট্রেন্ড নেবে। বাট মার্কেট নিচে এসে শেষ মুহূর্তে এই এক্সটার্নাল লেভেলের কাছাকাছি গিয়ে কি করবে? আপনার ক্লোজে দেবে। তাহলে আপনাকে যে ট্রেডটা নিতে হবে, আপনাকে দুইটা জিনিস কনফার্ম করতে হবে। কয়টা জিনিস কনফার্ম করতে হবে? দুইটা জিনিস। প্রথমত হচ্ছে যে এই লেভেল থেকে যে মার্কেট রিভার্স নিল, খুব কাছাকাছি কোনো এক্সটার্নাল লেভেল আছে কিনা। যদি কোনো কাছাকাছি মানে সাপোজ এই যে একটা ক্যান্ডেল হয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, তো এই ক্যান্ডেলের সাইজ গুলো কিরকম বোঝা যাবে। বাট আপনি দেখবেন যে এরকম ক্যান্ডেল ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল একসাথে দিলে যেরকম ক্যান্ডেল হবে, এই কাছাকাছি কোনো এক্সটার্নাল লেভেল আছে কিনা। যেমন এখানে দেখেন, এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল যদি এখানে এক করা হয়, তাহলে কাছাকাছি আসবে। তার মানে কাছাকাছি এক্সটার্নাল লেভেল। তাহলে মার্কেট কি করে জানেন? এখান থেকে ট্র্যাপ করে যে এক্সটার্নাল লেভেলটা আছে, এই এক্সটার্নাল লেভেলে গিয়ে ক্লোজিং করবে। তো এই এক্সটার্নাল লেভেলে গিয়ে যদি ক্লোজিং করে, আপনাকে বুঝতে হবে যে এখান থেকে মার্কেট রিভার্সে আসবে। তার মানে এখান থেকে অন্তত একটা ক্যান্ডেল হলেও এখানে ডাউন ডিরেকশনে দেবে। তাহলে আপনাকে কোন জায়গায় শিওর হতে হবে? প্রথমত হচ্ছে যে 90% থেকে 93%, কারণ এখানে সবাই আছে। কারণ আমরা যখন ট্রেড নেই, আমরা কোন মার্কেটে যাই? যখন দেখি যে 93% যে মার্কেটে আছে বা 90% আমাদের প্রফিট দিচ্ছে, আমরা কিন্তু সবসময় ওই মার্কেটে চোখ রাখি এবং সবাই কিন্তু এই মার্কেটে থাকে। যেহেতু এটা হচ্ছে একটা, সরি ফর দ্যাট, যেহেতু এটা হচ্ছে একটা কি মার্কেট, একটা হচ্ছে ওটিসি মার্কেট, এবং সবাই আমরা এই জায়গাটায় আসি, তখন মার্কেট কি করে? মার্কেট তো নিজের পকেট থেকে টাকা দেবে না, তখন মার্কেট আমাদেরকে ট্রাপের ফাঁদে ফেলে। আর এটাই হচ্ছে মূলত ট্রাপ। এখান থেকে মার্কেট ডাউনে আসার কথা, বাট এখান থেকে একটা ঝোঁক দিয়ে মানে একটা ড্রাইভ দিয়ে মার্কেট একবারে এক্সটার্নাল লেভেলের কাছাকাছি গিয়ে ক্লোজিং দেবে। তো এরকম যদি আপনি দেখেন, আপনি একটু ওয়েট করতে পারেন, অথবা এখান থেকে আপনি আপ ডিরেকশনে ট্রেন নিতে পারেন। কেন? কারণ মার্কেট এখান থেকে ট্রেন কন্ডিশন করতেছে, প্লাস উপরে একটা এক্সটার্নাল লেভেল আছে। যদি আমার কথাগুলো বুঝতে কষ্ট হয়, দয়া করে ক্লাসটা আরেকবার করে নেবেন, আমি ইউটিউবে দিয়ে দেবো। এখন আমরা লেট করবো না, আমরা সরাসরি কোথায় যাব? এখন আমরা মার্কেটে চলে যাবো, ঠিক আছে? তো চলো আমরা এখন মার্কেটে চলে যাই, মার্কেটে গিয়ে দেখি যেটা আছে কিনা। আমরা একটু মার্কেটে গিয়ে দেখি যে এরকম কোনো সেট আপ হয়েছে কিনা। যেমন দেখেন এখানে রিভার্স নিয়েছে, রিভার্স নিয়ে এখান থেকে দেখেন রেড ক্যান্ডেল দিয়েছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? বাট এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল দেয়, ঠিক না? তো আমরা দেখে আসবো যে এরকমটা হয়েছে কিনা। জাস্ট ওয়েট।
যদি এই জায়গায় আমরা দেখি, হ্যাঁ, এই যে এই জায়গাটায় এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা একটা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল, দেখেন এই যে এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। তো একটা ট্রেন্ডি মার্কেট, পাঁচটা এখানে ক্যান্ডেল ব্যাক টু ব্যাক রেড হয়েছে, মানে এটা একটা ট্রেন্ডি মার্কেট। জাস্ট ওয়েট, আমি আবার সেই জায়গায় নিয়ে যাই আপনাদেরকে। ওকে, এই যে এই জায়গাটা দেখেন, উপরে কিন্তু মার্কেট এদিকে আছে, মার্কেট নিচে আসতেছে, ঠিক কিনা? এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে নিচে আসছে, আর এখানে কিন্তু একটা স্ট্রং কি লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে, আমরা জানি সবাই। তো এখন দেখেন, এখান থেকে মার্কেট রিভার্স নিছে, এখানটা কি ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানটা গ্রিন হয়েছে। আমাদের টার্গেট কি ছিল, যেহেতু গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখান থেকে কি করব আমরা, আমরা ডাউন ডিরেকশন ট্রেন্ড নিব। অনেকে কিন্তু ডাউন ডিরেকশন ট্রেন্ড নিছে, কারণ এখানে একটা স্ট্রং ক্যান্ডেল আছে, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এবং এখান থেকে মার্কেট ডাউনেই আসবে, সিম্পল হিসাব। বাট যখন মার্কেট অ্যাক্টিভ থাকবে এখানে 93%, তখন কি করছে, দেখেন এখান থেকে মার্কেট কি করছে, আপে গেছে। আপে গিয়ে এখানে যে লেভেলটা আছে, এই লেভেলের কাছাকাছি, লেভেলটা আজকে মতো কাছাকাছি যাবে, যাতে কি করছে, মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়েছে, কি করছে, একটা রেড ক্যান্ডেল এখানে দিয়েছে, তার মানে এটা হচ্ছে মার্কেটের ট্রাপ। অলসো দেখেন, আমরা যদি সামনে দেখি যে ঘটনাটা কি ঘটছে প্রত্যেকটা জায়গায়, এখান থেকে মার্কেট রিভার্স দিচ্ছে, ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন গেল, একটা রেড ক্যান্ডেল, রাইট? আবার যদি আমরা সামনে দেখি, এখানে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন একটা রেড, রাইট? আবার এখান থেকে কি করছে মার্কেট, এখানে কিন্তু কোনো লেভেল নাই, এখান থেকে মার্কেট ট্রেন কন্ডিশন করছে, 1 2 3 4 5, কি করছে, একটা ট্রেন কন্ডিশন করছে, এটা কিন্তু কোনো সাপোর্ট লেভেল না, সাপোর্ট লেভেল কিন্তু নিচে, কথা বোঝা গেছে? তো সেম ভাবে যদি আপনারা দেখেন, তো মার্কেটে কিন্তু এরকম ঘটনাগুলো অহরহ ঘটতেছে। এখানে দেখেন, এখানটা লেভেল স্ট্রং লেভেল, ঠিক কিনা? এটা একটা স্ট্রং লেভেল, এই স্ট্রং লেভেলে এসে কি করছে, ব্যাক টু ব্যাক দুটো গ্রিন একটা রেড, সিম্পল হিসাব। তো যাই হোক, আমি যেগুলা শেয়ার করলাম, যদি আপনারা এগুলা মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে এভারেজে আপনার কখনো লস থাকবে না। তো যারা এখানে আছেন, আমরা আজকের মতো এখানে শেষ করবো। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে কোশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করেন। এই বিষয়ে কারো যদি কোশ্চেন থাকে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। কোনো কোশ্চেন আছে কারো? যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা ক্লাস আজকের মতো এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।